হাতে কম সময় থাকলে আপনারা এই চিকেন রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আপনারা ঠিক কিভাবে এই চিকেন রেসিপি বানাবেন তা আজকে আমি আপনাদের করে দেখাবো। আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত। চিকেন রোস্ট রেসিপি বানানোর জন্য আমি এখানে 1 কিলোগ্রাম চিকেন নিয়েছি। চিকেন আমরা ভালো করে ধুয়ে ওর মধ্যে ম্যারিনেশন করার জন্য আমি এখানে একটা লেবুর রস দিয়ে দেবো এবং 75 গ্রাম টক দই দিয়ে দেবো। তার সঙ্গে স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং 1 চা চামচ ধনে পাউডার গুঁড়ো দিয়ে দেবো। তার সঙ্গে আমি 1/2 চা চামচ জিরে পাউডার গুঁড়ো দেবো। এবার এর মধ্যে আপনাদের কাছে বাটার থাকলে বাটার মেল্ট করে দিয়ে দেবেন। আমি আগে থেকে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম। আপনারা যখনই পেঁয়াজ ভাজা দেবেন 3টে পেঁয়াজ আগে থেকে ভেজে নেবেন। দিয়ে এর মধ্যে আমি অর্ধেক পেঁয়াজ ভাজা দিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি। এবার সব কিছু আমি একসঙ্গে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে ম্যারিনেট করতে রেখে দেব। যতক্ষণ চিকেন ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য 6 থেকে 7টি রসুন এবং আমরা যে অর্ধেক পেঁয়াজ ভাজা রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজা এবং 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মিক্সির মধ্যে পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে 25 গ্রাম বাটার দিয়ে দেবেন। বাটার গলে গেলে 1 চা চামচ গোটা জিরে এবং আপনাদের কাছে যদি কারি পাতা থাকে তাহলে এর মধ্যে কারি পাতা দিয়ে দেবেন। জিরে থেকে সুন্দর সুগন্ধ ছাড়লে আমরা যে চিকেন ম্যারিনেশন করে রেখেছিলাম সেই চিকেন পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে চিকেন ভালোভাবে কষিয়ে নেবেন। চিকেন কষানোর সময় ঝালের জন্য 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি এবং স্বাদ মতন চিনি দিয়ে দেবেন। চিকেন থেকে যখন তেল ছেড়ে দেবে সেই সময় আপনারা অল্প পরিমাণ গরম জল দিয়ে দেবেন এবং আমরা যে আগে পেঁয়াজ এবং রসুনের মশলা করে রেখেছিলাম সেই মশলা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবেন এবং স্বাদ মতন নুন দিয়ে দেবেন। তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নেবেন। 15 থেকে 20 মিনিট আপনারা কুক করে নেবেন। 20 মিনিট পর যখন এইরকম কালার চলে আসবে তখন কিন্তু আপনাদের পারফেক্টলি চিকেন রোস্ট তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আপনারা ধনেপাতা দিয়ে দেবেন এবং এই চিকেন রোস্ট আপনারা পরোটা, রুটি এবং ভাতের সঙ্গে খেতে পারেন। আজকের মতন এখানে আমি ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিও দিতে।